গোসল করার যার উপর ফরজ হয়, শরীরের কোন একটি জায়গা যদি বাকি থাকে পানিতে না বুঝতে, তার গোসল হবে না। বুঝলেন আমার কথা? বুঝতেছেন না? শরীরের কোন জায়গা যদি বাকি থাকে গোসল হবে। এবার আপনার ঘরে আপনার মেয়ে, আপনার স্ত্রী বা আপনার বোন হাতের ভিতরে নখ বিলাস নেয় না নাকি আপনাদের এলাকায়? যদি কোনো মেয়ে বা মেয়ের স্ত্রী বা কোনো বোন হাতে নখ বিলাস নেয়, তার গোসল হয় না। কথা বুঝছেন না? তা কি হয় না? গোসল হবে না, অজু হবে না। তার যদি ফরজ গোসল হয়ে যায়, সে শতবার গোসল করবে। যতক্ষণ পর্যন্ত নখ বিলাস হাতের থেকে না উঠাবে, ততক্ষণ পর্যন্ত ওই স্থানে পানি পুষবে না। বুঝছেন? এবার যার হাতের নখ বড় থাকে, এই স্থান পর্যন্ত পানি পুষতে হলে যদি এত বড় নখ থাকে শরীরে, পানি ভিতরে যাবে? বলেন না, যাবে নি? যার হাতের নখ বড় থাকবে তারও কিন্তু গোসল বা ওযু হয়, কারণ শক্ত একটা পানি শরীরের প্রত্যেকটা জায়গায় যেতে হবে। এই বদভ্যাস গুলা পরিবারের হয়তো মেয়ে বা বোন বা স্ত্রী আছে, পুরুষদের ক্ষেত্রে খুব কম। নামাজ পড়ার জন্য 13টা ফরজ আছে। কয়টা ফরজ? 13 ফরজ। এই 13 ফরজকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? নামাজের ভিতরে এবং বাহিরে। নামাজের ভিতরে এবং বাহিরে। যেহেতু আমরা নামাজ নিয়ে আলোচনা করব না, পবিত্রতা, সুতরাং বাহিরের কথাই বলি। নামাজের বাহিরে 7 ফরজ। কয় ফরজ বলেন? 7টা ফরজ। তার ভিতরে 1 নম্বর শরীর পাক। কি পাক? কথা বলতে হবে। কি পাক? শরীর পাক। 2 নম্বরে কাপড় পাক। কি পাক? 3 নম্বর নামাজের জায়গা পাক। নামাজের প্রথম বললাম শরীর পাক, 2য় নম্বর কাপড় পাক, 3য় নম্বর নামাজের। এই 3টার কথাই আলোচনা করব, বাকিগুলা নামাজের ক্ষেত্রে। শরীর পাক হতে হবে, নামাজ পড়তে হবে। কাপড় পাক হতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের জায়গা পাক হতে হবে, নামাজ পড়তে হবে। শরীর কেন পাক করব, কখন পাক করব, শরীর কেন নাপাক হয়, শরীর কখন নাপাক হয়, কেন নাপাক হয়, কি কারণে নাপাক হয়, এটা জানা দরকার আছে। 2 কারণে শরীর নাপাক হয়। নাপাকের 2টা ধরন। একটার নাম হাদাসে আসগর। কি নাম? হাদাসে আসগর। আমাদের আরবি ভাষায় যারা বলি, মুফাসসির ইকরাম বলেন হাদাসে আসগর। কি নাম বললাম? হাদাসে আসগর। আরেকটার নাম হাদাসে আকবার। হাদাসে আকবার। নাপাকের ধরন কয়টা বললাম? 2টা। এক হাদাসে আসগর, আর এক হাদাসে আকবার। হাদাসে আসগর বলা হয় ছোট নাপাকি। হাদাসে আসগর বলা হয় ওই নাপাককে, যেই নাপাকের কারণে শুধু ওযু করেই নামাজ পড়া যায়। শুধু ওযু করেই নামাজ পড়া যায়, এটার নাম হাদাসে আসগর। মনে রাখেন, এটার নাম কি? যে শুধু ওযু করেই নামাজ পড়া যায় বা অন্য ইবাদত করা যায়, এই নাপাকের নাম কি? হাদাসে আসগর। আর হাদাসে আকবার বলা হয় যে শুধু ওযুতে কাজ হবে না, গোসল কইরা নামাজ পড়ার নাম, ওটার নাম হাদাসে আকবার, মানে বড় নাপাক। বুঝতেছেন? হাদাসে আসগর এবং হাদাসে আকবার। ওযু কইরা নামাজ, শরীর নাপাক কখন হয়ে যায়? প্রথমত আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, বিভিন্ন কারণে শরীর নাপাক হয়। ধারাবাহিকভাবে যদি বলতে চাই, মানুষ
ইস্তেঞ্জা করলে শরীর নাপাক হয়ে যায়, নাকি বলেন? বুঝতেছেন? কথা বলতে হবে, গুরুত্বপূর্ণ কথা। ইস্তেঞ্জা করলে শরীর কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। ইস্তেঞ্জা করার কিছু ধরন আছে, কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে। একজন মানুষ কোন দিকে ফিরে ইস্তেঞ্জা করতে পারবে বা পারবে না, এটা জানা দরকার আছে না? নেই? মনে চাইলেই একদিক ফিরে ইস্তেঞ্জা করা যাবে না। আমার জানতে হবে আমি মুসলমান কোন দিকে ফিরে নামাজ পড়তে পারি, ইস্তেঞ্জা করতে পারবো। মনে রাখেন, কেবলার দিকে মুখ করিয়া। কোন দিকে? কেবলা কোন দিকে? পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিক ফিরে ইস্তেঞ্জা করা যাবে, বুঝতেছেন? এবার কেবলার দিকে পিঠ করিয়া, কেবলার দিকে মানে পূর্ব দিক, পূর্ব দিক ফিরে যদি ইস্তেঞ্জা করেন তাহলে পিঠ কোন দিকে যায়? কেবলার দিকে যায় না? তাহলে পশ্চিম এবং পূর্ব এই দুই দিকে ফিরে ইস্তেঞ্জা করা যাবে? সহজে বুঝছেন? এবার কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া এই দুই দিকে ইস্তেঞ্জা করা যাবে। এবার চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য এদিকে ফিরেও ইস্তেঞ্জা করা যাবে। যেদিকে চন্দ্র আছে, যেদিকে সূর্য দেখা যায়, ওদিকে ফিরেও ইস্তেঞ্জা করা যাবে। কথা বুঝেন না? মনে কথা বলতে মনে করতেছে কি বলতেছে, এগুলো জানে না তারা? সবাই জানেন যে আমার চন্দ্রের দিক ফিরে ইস্তেঞ্জা করা যাবে না, মানে প্রস্রাব করা যাবে না। সূর্যের দিকে ফিরে ইস্তেঞ্জা করা যাবে। এবার প্রবল বাতাস, যেদিক থেকে বাতাস আসে ওদিক ফিরেও ইস্তেঞ্জা করা যাবে। বুঝতে পারছেন? প্রথম বললাম কেবলার দিক মুখ কইরা, বলেন কেবলার দিক, কেবলার দিক পিঠ করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া এদিকে ফিরা ইস্তেঞ্জা করা যাবে। নিষেধ। কে নিষেধ করছে? নবীজি নিষেধ করছে, যাবে না। এই কয়টা বাদে যেদিক বাকি থাকে ওদিক ফিরা ইস্তেঞ্জা করা যাবে, এটা নবীজি। বুঝতে পারছেন? তাহলে এই কয়দিকে ফিরা ইস্তেঞ্জা করা যাবে না। এবার আসেন কোথায় কোথায় ইস্তেঞ্জা করা যাবে। এখন আমরা মনে চাইলেই একটা জায়গায় ইস্তেঞ্জা করতে বসে যাই, রাস্তাঘাট হোক, গাছপালা হোক, বিল্ডিং এর চিপায় চাপায় হোক, যেখানেই মনে চায় ইস্তেঞ্জা করে, নাকি বলেন? রাস্তাঘাটটা যখন হাঁটা হয়, এখন তো বর্তমান ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারের ঘোরায় ঘোরায় মনে চাইলে ইস্তেঞ্জা করে। এখান থেকে যে মানুষ হাঁটা চলা করে এটা ওই অরসেন্সে থাকে না যেখান থেকে একজন মানুষ হেঁটে যায়। ইস্তেঞ্জা কোথায় করা যাবে না? মানুষ চলাচলের রাস্তায়। মনে রাখেন, মানুষ চলাচলের, যেখান থেকে মানুষ চলাচল করে ওখানে ইস্তেঞ্জা করা যাবে। রাস্তা দিয়ে হেঁটে যেতেছে মসজিদের সামনে, ওর পাশে ফাঁকা পাইছে, মনে চাইলে পোশাক করতে বসে, এখানে করা যাবে না। ছায়াদার ফলদার গাছের মুখে, যেই গাছে আমাকে ফল দেয়, যেই গাছে আমাকে ছায়া দেয়, যেখানে বৈশাখ মানুষের ছায়া নেয়, একটু বিশ্রাম করে, ওই গাছের নিচে ইস্তেঞ্জা করা যাবে। বুঝতেছেন? প্রথম বললাম মানুষ চলাচলের রাস্তায়, দ্বিতীয়বার ছায়াদার ফলদার গাছের নিচে ইস্তেঞ্জা করা যাবে না। মনে রাখেন, অজু বা গোসলের স্থানে, যেখানে আপনি অজু করেন বা যেখানে আপনি গোসল করেন, এখানে ইস্তেঞ্জা করা যাবে যাবে না। হতে পারে বলে, হুজুর আমার তো বাথরুম আর অজু একসাথে, অজুখানা, কারণ বাথরুমের জায়গাটা তো আলাদা নির্ধারণ করা আছে না, নাকি একই জায়গায় আলাদা আলাদা জায়গা আছে না? এক্ষেত্রে যাবে যে আলাদা যেহেতু জায়গা আছে, কিন্তু যেখানে শুধুই গোসলখানা, ওখানে বাথরুম নাই, ওখানে ইস্তেঞ্জা করা যাবে না। বুঝতেছেন? এটা কি জানেন আগে থেকে? যেখানে গোসলখানা শুধু, সেখানে ইস্তেঞ্জা করা যাবে না, প্রস্রাব করা যাবে না। অথবা যেখানে শুধুই অজুখানা, ওখানেও আপনি ইস্তেঞ্জা প্রস্রাব করতে পারবেন। 3 নম্বর বললাম যে প্রথম
মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার ফলদার গাছের নিচে, অজু বা গোসলের স্থানে। চতুর্থ নম্বর, গর্তের ভিতরে। কিসের ভিতরে? বাচ্চা ছেলেরা, যুবক পোলাপান চাইলে একটা গর্ত দেখলো ভেজে গেল, আসলে হয় না? এই গর্তের ভিতরে ইস্তেঞ্জা করা যাবে? হতে পারে, কেন যাবে না? হতে পারে ওইটার ভিতরে বিষাক্ত কোনো প্রাণী আছে, ইস্তেঞ্জা করার দ্বারা তোমার আঘাত করতে পারে। তোমার করে নাই, তোমার আরেক ভাই এখান থেকে হেঁটে যায়, তাকে আঘাত করতে পারে। এই গর্তের ভিতরে ইস্তেঞ্জা করা যাবে? মনে হয় কিন্তু যে পয়েন্টগুলা বলতেছি, গর্তের ভিতরে ইস্তেঞ্জা করা যাবে না। গোরস্থানে, কোথায়? গোরস্থানে ইস্তেঞ্জা করা যাবে না। নিচু জায়গায় দাঁড়ায়া, উঁচু জায়গায়। যুবক পোলাপান বা ছোট্ট বাচ্চারা এরকম করতে পারে যে নিচেতে দাঁড়ায় আছে, উপরে দাঁড়ায়া উঁচু জায়গায় ইস্তেঞ্জা করতে হয় না এরকম? এটার দ্বারা কি হয়? প্রস্রাব নিজের দিকে ছিটে আসে। এই জায়গায় ইস্তেঞ্জা করা যাবে? বুঝলেন কথা? পবিত্রতা নিয়ে আলোচনা করতে হবে, কোন জায়গায় আমি ইস্তেঞ্জা করতে পারবো না। এই যে কারণগুলো বললাম, মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার ফলদার গাছের নিচে, অজু বা গোসলের স্থানে, গর্তের ভিতরে, গোরস্থানে, দাঁড়াইয়া হাঁটিয়া, আছে না? দাঁড়াইয়া মাইরা দেয়, আছে না নাই? মনে চাইলো হিন্দু খ্রিস্টানের মতো দাঁড়াইয়া প্যান্টুরা ইস্তেঞ্জা করে, আবার মন চাইলো হাঁটতে হাঁটতে ইস্তেঞ্জা করতেছে, করে না? দাঁড়াইয়া বা হাঁটিয়া, নিচু জায়গায় দাঁড়াইয়া, উঁচু জায়গায়, এই জায়গাগুলোতে কি করা যাবে না বলেন? ইস্তেঞ্জা করা যাবে। এবার ইস্তেঞ্জা করা হয়ে যাওয়ার পরে, ইস্তেঞ্জা করার জন্য নির্ধারিত করে একটা জায়গা থাকে, যে মসজিদের ইস্তেঞ্জা আছে বা বাসা বাড়িতে নির্ধারিত যে কোনো একটা জায়গা আছে না, ওই নির্ধারিত স্থানে ইস্তেঞ্জা করতে। অথবা আপনি রাস্তায় কোনো একটা সফরে আছেন, যদি মনে হয় যে আশেপাশে ইস্তেঞ্জার কোনো জায়গা নাই, তখন কোথায় করবেন? হ্যাঁ, তখন এক জায়গায় করবেন, নির্জনে চলে যাবেন, যেখানে মানুষ হাঁটাচলা করে না বা আমাকে মানুষ দেখতে পাবেন, এমন একটা জায়গায় যে ইস্তেঞ্জা করতে। বুঝতে পারছেন? কিন্তু প্রকাশ্যে মানুষ আমাকে দেখতেছে, এরকম জায়গায় ইস্তেঞ্জা করা যাবে না। হাঁটাচলা করে ওখান থেকে করা যাবে। ইস্তেঞ্জা হওয়ার পরে আমরা যে ভুলগুলা করে থাকি, ঢিলা কুলুপ ব্যবহার করা। এই ঢিলা কুলুপ ব্যবহার করার কিছু নিয়ম বিধান আছে। নাপাকি কেন পরিষ্কার করতে হবে? হাত দি, কি বলেন? হাত দি, নাম বলেন, কি বললাম? হাত দি, কয়লা, কাগজ, কাঁচ, কি বললাম? হাত দি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, আবার ডান হাত দিয়া, আবার ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার, এগুলা দিয়া ঢিলা কুলুপ করা যাবে। কি বললাম? হাত দিয়ে, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, আবার ডান হাত দিয়া একবার ব্যবহার করে ফেলছে, সেই ঢিলা দিয়ে আবার ঢিলা করা, এগুলা দিয়া ঢিলা ব্যবহার করা যাবে? মনে থাকবে সবার? এগুলা দিয়ে ঢিলা ব্যবহার করা। এগুলা ব্যতীত রাসূল বলছেন যে সম্ভব হলে, যে আগের জামানায় ছিল, এখনো আছে বিভিন্ন জায়গায়, যে মাটি দিয়া ঢিলা ব্যবহার করা। এই কথাগুলো তো আপনাদের জানতে হবে। অনেকেই মনে করেন ওদের কি আলোচনা করবেন, জানতে হবে না আপনার। আমার নামাজ পড়তে হলে তো আমাকে আগে পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে না? সম্ভব হলে 3টা ঢিলা ব্যবহার করবো। এখন তো ঢিলার চল চলে গেছে, কিছু ব্যবহার। ঢিলা ব্যবহার করা সম্ভব হলে ঢিলা ব্যবহার করবেন, করার পরে আবার পানি দিয়ে আবার এটা ধরবেন, তাহলে পবিত্র হবে। এবার আমি বললাম হদসে আসগর, হদসে আকবর। হদসে আসগর ওই নাপাকি, যেই নাপাকি দ্বারা শুধুমাত্র ওযু করলেই নামাজ পড়া যায়, ওটাকেই বলা হয় হদসে আসগর। আর হদসে আকবর বলা হয় ওই নাপাকি, যেই নাপাকি দ্বারা ওযু না, শুধু গোসল করা পরে নামাজ পড়তে হবে, ওটাকে বলা হয় হদসে আকবর। বুঝতেছেন? হদসে আসগর পবিত্র হওয়ার ক্ষেত্রে আমরা যখন ওযু করি, আল্লাহর পয়গম্বর ওযু করতেন 1 ফুট দিয়া। 1 ফুট বলতে বর্তমান বুঝে যায় 1 লিটার পানি। কয় লিটার পানি? কয় লিটার?
1 লিটার পানি দিয়া নবীজি ওযু করতেন, আর এই হিসাবে 5 লিটার পানি দিয়া নবীজি গোসল করতেন। কয় লিটার পানি দিয়া? এখন দেখা যায় আমরা ওযু করতেই 20 লিটার লাগে। মনে চাইলো কলটা ছেড়ে দিলাম, কল ছাড়ার পরে কতক্ষণ ব্রাশ করি, কতক্ষণ কথা বলি, কতক্ষণ হাত ধোই, কতক্ষণ পা দিয়ে এরকম ঢুকে ওখান থেকে 20 লিটার পানি অটোমেটিক চলবে। কিন্তু আমার নবী তো 1 লিটার দিয়ে এই কলে তো সিস্টেম আছে যে আমি আস্তে স্লো করে ছাড়ি, আছে না? আস্তে আস্তে ছাড়েন। কোন দেশে কোন একজন ওলামা একরাম বলছেন যে কোন দেশের মানুষ এরকম ভাবে ওযু করে যে বোতলের পিছনে ছিদ্র করে দেয়, ছিদ্র করে আস্তে এরকম চিবায় টাকা ওযু করে আস্তে আস্তে পানি অপচয় করার পর। তো এখন আমরা ওযু করে এমন সিস্টেম আছে, মনে চাইলে ওযু মসজিদের পানি তো শেষ হয়ে গেলে আবার উঠাবে। কেন? এটা কি উঠে কারেন্ট খরচ হয় না? খরচটা কে দেয়? আপনারাই কি দেন? বলবে আমরাই করি। তা কি হয়েছে? খরচটা তো দিতে হয়, অপচয় তো করতেছে। এটা তো শরীয়ত ইসলামের বিধান নয়। আপনি আস্তে পানি ছাড়েন, সেটা সামান্য কিছু, যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু হাত দিয়ে আবার বন্ধ করেন, আবার যখন দরকার হয় আবার করেন, আবার বন্ধ করেন। এরকম করে অল্প পানির ভিতরে ওযু করা শেষ করে দেন, অতিরিক্ত পানি খরচ করে। হাদাসে আসগার ওযু করার দ্বারা যেটা পবিত্র হয়ে যায়, নামাজ পড়া যায়, ওটাকেই বলা হয় হাদাসে আসগার। এবার হাদাসে আকবার বিভিন্ন কারণে হয়ে যায়। কোন মানুষের ফরজ গোসল হয়ে যায়, ফরজ গোসল হয়ে যাওয়ার দ্বারা গোসল করা ছাড়া সে নামাজ পড়তে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আমার ওই সকল বান্দাকে পছন্দ করি যে তওবা এবং পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ। এবারে যে তওবা এবং পবিত্রতা অর্জন করে তাকে আমি পছন্দ করি। রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ বলেন? ঈমানের অঙ্গ। প্রথম বললাম আল্লাহ তাআলা বলেন তওবাকারী এবং পবিত্রকারীকে আল্লাহ পছন্দ করেন। নবী বলেন এই পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তো ওযু করবেন, সুন্দর করে ওযু করবেন। এমন কোন জায়গা যেন থেকে না যায় যেই জায়গা থেকে ওযু করার পরে যদি কোনো জায়গা বাকি থাকে, এই একটু জায়গা বাকি থাকলেই কিন্তু আপনার নামাজ হবে না। সুন্দর করে মুখমণ্ডল ধৌত করবেন, হাত ধুবেন, কুলি করবেন। ওযুর কয়টা ফরজ বলতে পারবেন? ওযুতে কয় ফরজ বলেন? ওযুতে কয় ফরজ? 4টা ফরজ। ওযুতে 4টা ফরজ আছে। এই 4 ফরজ সুন্দরভাবে আদায় করবেন। এবার সুন্নাহ আছে, মুস্তাহাব আছে, এগুলো সুন্দর করে আদায় কইরা সুন্দর উত্তম রূপে ওযু কইরা তারপরে কি করবেন? নামাজ পড়বেন। সুন্দর উত্তম রূপে যদি ওযু করে নামাজ আদায় না করেন তাহলে নামাজ কিন্তু হবে না। ওযু আগে সুন্দর হইতে হবে, আগে আপনি পবিত্র হতে হবে। আল্লাহ পবিত্র, তার সামনে দাঁড়াইতে হবে পবিত্র হইয়া। আল্লাহ পবিত্র, তার সামনে দাঁড়াবো কিভাবে? পবিত্র হইয়া। আল্লাহ কি আমার নাপাক? বলেন। আল্লাহ পবিত্র, তার সামনে আমি দাঁড়াবো পবিত্র। সুতরাং আল্লাহ বলছে আমি পবিত্র, আমি পবিত্রকারীকেও পছন্দ করি। পবিত্র হইতে হবে, সুন্দর। এবার গোসলের ক্ষেত্রে আসেন। গোসল নাজাসাতে হাদাসে আকবার যেটা বলে, বড় নাপাক, এই ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে। যেরকম কিছু নাপাক আছে দেখা যায় না, যেরকম ইস্তেঞ্জার ছিটা শরীরে বা কাপড়ে লাগলে দেখা যায়, শুকাই গেলে দেখা যায়, কিন্তু নাপাক তো লাগছে। এটা কিভাবে পরিষ্কার করা যায়, এটা কিভাবে পবিত্র হবে? যদি ছোট নাপাক লাগে, যেটা দেখা যায় না, এরকম নাপাক যদি কাপড়ে লেগে যায়, সেক্ষেত্রে ওই কাপড়টা 3 বার ভালো মতো ধৌত করে চিবাইয়া নেবে, কাপড় কি হয়ে যাবে? পবিত্র। বুঝতেছেন না কথা? কিন্তু যেই নাপাকটা দেখা যায় বা বড় নাপাক, ওই নাপাকটা 3 বার ধুইলেই পবিত্র হবে না। আগে ওই নাপাকটাকে পরিষ্কার করতে হবে। নাপাকটা যতক্ষণ জায়গা থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। বুঝছেন কথা? কাপড়ের যেই স্থানে নাপাক জায়গায়, যে স্থানে নাপাক লেগে থাকবে, ওই স্থান থেকে যতক্ষণ পর্যন্ত নাপাক না যাবে, সে যে কোনো নাপাক হতে পারে। একটা গরুর গোবরও হতে পারে, পাখির বাথরুমও হতে পারে, যে কোনো নাপাক। যে নাপাকটা
এটা নাপাক। এই নাপাক যদি কাপড়ে লেগে থাকে, এটা যতক্ষণ পর্যন্ত না যাবে, না সরাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এটা ধুইতেই হবে। বুঝতে পারছেন কথা? তাই প্রথম বললাম শরীর পাক। কি পাক বলেন না? প্রথম কি বললাম? নামাজের ফরজের ভিতর প্রথমটা কি? শরীর পাক। বুঝতে পারছেন শরীর কিভাবে পাক করবেন? এবার আসেন শরীর পাক করার ক্ষেত্রে। আমি হালাল টাকা ইনকাম করি। আমি কি টাকা ইনকাম করি? হালাল টাকা ইনকাম করে বাড়িতে হালাল টাকার বাজার কিনে আনি না? কেউ কি চান যে এই হালাল টাকার বাজারটা আপনি নাপাক অবস্থায় খাবেন, হারাম বানায় খাবেন? চায় কেউ? গোসল করার যার উপর ফরজ হয়, শরীরের কোন একটি জায়গা যদি বাকি থাকে পানিতে না ভিজতে, তার গোসল হবে না। বুঝলেন আমার কথা? বুঝতেছেন না? শরীরের কোন জায়গা যদি বাকি থাকে, গোসল হবে। এবার আপনার ঘরে আপনার মেয়ে, আপনার স্ত্রী বা আপনার বোন হাতের ভিতরে নখ বিলাস নেয় না নাকি আপনাদের এলাকায়? যদি কোনো মেয়ে বা মেয়ের স্ত্রী বা কোনো বোন হাতে নখ বিলাস নেয়, তার গোসল হয় না। কথা বুঝছেন না? তার কি হয় না? গোসল হবে না, অজু হবে না। তার যদি ফরজ গোসল হয়ে যায়, সে শতবার গোসল করবে। যতক্ষণ পর্যন্ত নখ বিলাস হাতের থেকে না উঠাবে, ততক্ষণ পর্যন্ত ওই স্থানে পানি পুষবে না। বুঝছেন? এবার যার হাতের নখ বড় থাকে, এই স্থান পর্যন্ত পানি পুষতে হইলে যদি এত বড় নখ থাকে শরীরে, পানি ভিতরে যাবে? বলেন না, যাবে নি? যার হাতের নখ বড় থাকবে, তারও কিন্তু গোসল বা অজু হয়। কারণ শক্ত একটা পানি শরীরের প্রত্যেকটা জায়গায় যেতে হবে। এই বদভ্যাস গুলা পরিবারের হয়তো মেয়ে বা বোন বা স্ত্রী আছে, পুরুষদের ক্ষেত্রে খুব কম। মেয়েদের ক্ষেত্রে এইগুলা বেশি। হাতের নখ বড় বড় রাখে, হাতের নখ বিলাসটা সে জানে না। এই নখ দ্বারা আমি যে অজু করতে পারি না, আমার অজুটা হয় না। আমি গোসল করলে আমার গোসল হয় না। আমি যখন এটা দিয়ে খাবার পাক করি, আমার খাবারটা পবিত্র হয় না, নাপাক অবস্থা হবে। আমার হাজবেন্ড, আমার ভাই, আমার বাবা হালাল টাকা কামাই কইরা বাজার করে নিয়ে আসলো, আর আমি অপবিত্র অবস্থায় রান্না কইরা তার সামনে দিলাম, নাপাক খাবারটাকে খাওয়াই দিলাম। হয় না? কথা বলেন না? হয় না? আমি বদনাম না জানার জন্য বলতেছি। আপনি নিজের টাকা কামায় আপনার সন্তানকে, আপনার আহলিয়াকে, আপনার বোনকে বলবেন, খবরদার, তুমি অপবিত্র অবস্থায় রান্না করতে পারবা না। আমি এত কষ্ট করে কামাই করি, পবিত্র হয়ে তারপর রান্না করি। গোসল ফরজ থাকলে আগে গোসল করবা। অজু করার দরকার হলে আগে অজু কইরা। রসুলের দরবারে একজন সাহাবী গেছে, গমের আটা বানাই নিয়ে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই গমের চারা লাগাই তখন অজু করে লাগাইছি। সুবহানাল্লাহ। কি করে লাগাইছে? অজু করে লাগাইছে। আবার এই গম গাছ যখন কাটছি তখনও অজু করে কাটছি। আবার এই গম যখন আলাদা আলাদা করছি তখনও অজু করে কাটছি। আবার এই গম যখন আমার স্ত্রী সুন্দর কইরা ভাইয়া যখন রুটি বানাইছে, আমার স্ত্রী অজু কইরা তারপরে করছে। সুবহানাল্লাহ। নবীজি হাসি মুখে সেটা করে বলতেন, পবিত্র খাবার। এখন এটা আপনারই দায়িত্ব যে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বোন খাবার রান্না করে কি করে না? বলেন। আপনার হালাল টাকায় কামাই, পবিত্র অবস্থায় খান। তাদেরকে বলবেন, খবরদার, তুমি অজু করে রান্না করো। তোমার গোসলের প্রয়োজন হইলে গোসল করে রান্না করো। খবরদার নাপাকি অবস্থায় রান্না করে আমার সামনে দিবা না। আমার টাকাটা হালাল, আমি হালাল খাবারই পাবেন ইনশাআল্লাহ। নাকি বলার পর বাড়ি থেকে বের করে দেবেনি? খবরদার, এটা জরুরি। এটা প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ে নারী সবারই দরকার যে আমার খাবারটা যেন হালাল হয়। সাবধান। এবার শরীর পাক করে দিলাম, এবার কি কাপড় বা এবার কাপড় পাক। অনেকে ভালো জামা, অনেক দামি জামা পয়রা চলাফেরা করে। যদি তাকে নামাজের জন্য ডাকেন, সে বলবে শরীরের কাপড়ের সমস্যা, তাহলে তোমার এই ভালো কাপড়ের কোনো মূল্য নাই। যেই কাপড় পয়রা তুমি হাঁটা চলা করো নাপাক কাপড় অবস্থায়, তুমি মুসলমান কিভাবে পরিচয় দিবা? তুমি রাস্তায় হেঁটে যাও নাপাক অবস্থায়, তাহলে তোমার ভিতরে আর একজন বেদিনের ভিতরে কোনো পার্থক্য নাই।
একজন ইহুদির ভিতরে মুসলমানের ভিতরে কখনোই পার্থক্য থাকে না যখন ইহুদির কালচার মুসলমানের ভিতরে ঢুকে যায়। একজন ইহুদির কালচার, বেদিনের কালচার, বিধর্মীদের কালচার হলো সে সর্বক্ষণেই নাপাক অবস্থায় থাকে। মনে চাইলে দাঁড়ায় ইস্তেঞ্জা করে, মনে চাচ্ছে সে তারা কখনোই পানি খরচ করে না, সারাটা দিন সে কি করে নাপাক অবস্থায় থাকে কি থাকে না। এই কাজটাই যখন একজন মুসলমান সন্তান করে তাহলে তার কালচার আর ইহুদির কালচার এক হয়ে গেল কিনা বলে এটা করা যাবে না। আপনি সর্বদাই পবিত্র অবস্থায় থাকবেন। দেখেন নাই আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত বিলাল, তিনি পবিত্র অবস্থায় থাকার কারণে নবীজি তার জীবিত থাকা অবস্থায় তার পায়ের আওয়াজ জান্নাতে যেয়ে শুনে এসে সুবহানাল্লাহ। আয়াত জিজ্ঞাসা করছে, বেলাল কি খবর, এমন কি আমল করো যে আমলের কারণে তোমার আওয়াজ শুনলাম জান্নাতে? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল না, শুধুমাত্র আমার যখন ওযু ছুটে যায় আমি সাথে সাথে ওযু করি সুবহানাল্লাহ, এবং ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই সুবহানাল্লাহ। এত কিছু যদি কষ্ট হয় অন্তত পবিত্র হয়ে তো থাকতে পারবেন নাকি বলেন ইনশাআল্লাহ? হাত করে দেখেন যে আজকের পর থেকে নাপাক অবস্থায় থাকবো না বলেন। আজকের পর থেকে আমি সর্বদাই ওযু যখন ছুটে যাবে আমি সর্বদাই পবিত্র অবস্থায় থাকবেন বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার সময় শুধু ওযু করবেন কেন? আপনি রাস্তাটা হেঁটে যান পবিত্র জমিন, এই জমিন আপনার আমার বাপ দাদার না, জমিন কার? জমিন কার? আল্লাহ। সুতরাং পবিত্র জমিনের উপর দা হেঁটে যাই আমি বান্দা আল্লাহ, আল্লাহ তাআলা সব থেকে নিয়ামতের বান্দা, আমি পবিত্র অবস্থায় জমিন দিয়ে হাঁটবো, ঠিক আছে ইনশাআল্লাহ।